আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে, সংসারে, টাকা পয়সায়, ব্যবসায় বাণিজ্যে বরকত হয় না, আল্লাহ তাআলা বরকতকে উঠায়া নেন। দেখা যায় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি হয়, না হয়তো কোনো মাসে দুর্ঘটনা ঘটে ইত্যাদি, এসব লেগেই আছে। এমন কোনো মাস নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এইসব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে ঋণ করে সংসার চালাতে হয়, অভাব অনটন দেখা যায়। অনেকে বলে আমার ঘরে বরকত নেই, আয় রোজগার ভালোই হয়, হাজার হাজার টাকা উপার্জন করি, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি না কি কারণে ঘরে বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজ করে বসি, আর তার ফলে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আমি আপনাদেরকে এমন তিনটি কাজের বিষয় বলবো, যে কাজের ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না। বরকত মানুষের জন্য জরুরি বিষয়। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ, সন্তান সন্ততিতে কিংবা আমল ইবাদতে কোনো বরকত নেই। আবার অনেক পরিশ্রম করেন, কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না। তার মানে হলো কাজে কোনো বরকত নেই। পক্ষান্তরে এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ, সন্তান সন্ততি, আমল ইবাদতে বরকত লাভ করেছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে ভাবনামুক্ত, নিশ্চিন্ত থাকতে চান। রক্ত ঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন, এতে বরকত প্রত্যাশা করেন, বরকত চান। এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি মেলে। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয়, আর তা বান্দার জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কিন্তু এ বরকত লাভের কার্যকারী উপায় কি? কোরআন সুন্নাহর অনেক আমল রয়েছে যা করলে মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি বরকত তথা কল্যাণ দান করেন। কোরআন সুন্নাহর এই আমলগুলো হতে পারে জীবনে বরকত লাভের চাবি। তা থেকে জীবনে বরকত লাভের তিনটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আপনি জানতে পারবেন কোন তিনটি কাজ ঘরে করলে ঘরে বরকত থাকে না, আমি বলে দেব ইনশাআল্লাহ। তারপর কোন তিনটি আমল, কোন তিনটি কাজ করলে আপনার ঘর, আপনার সংসার, আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন, আমি একে একে আপনাদেরকে বলে দেব। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে ব্যক্তি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাদেরকে তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, প্রথমে জানব যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে, সংসারে, টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। 1 নম্বরে মিথ্যা কথা বলা। যে ঘরে লোকজন মিথ্যা কথা বলে, সে ঘরের বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানান রকম গুনাহে ও অপরাধে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এইসব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর থেকে ও জীবন থেকে বরকত চলে যায়। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অনেক গুনাহ করি, এই গুনাহ ছাড়তে চাই, কি করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শুধু মাত্র মিথ্যা বলা ছেড়ে দাও, তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে তখন মিথ্যা ছেড়ে দিল। তখন আস্তে আস্তে তার সকল বদঅভ্যাস দূর হয়ে গেল। হযরত হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অবগত হয়েছি, তিনি বলেছেন, তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে দাও,
এবং যাতে সন্দেহ নেই সেদিকে ফিরিয়ে যাও। নিশ্চয় সত্য প্রশান্তির নাম এবং মিথ্যা সন্দেহ ও অশান্তির নাম। হাদিসটি এসেছে তিরমিজি, আবু দাউদ শরীফে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, নিশ্চয় মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি কেউ লোক হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলা জায়েজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। হাদিসটি এসেছে তিরমিজি, মিশকাত শরীফে। সুতরাং মিথ্যা হলো সকল পাপের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন এবং আপনার ঘরে বরকত আসবেই আসবে ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল অর্থাৎ হায়াত বাড়াতে পারবে না এবং দোয়া ছাড়া অন্য কিছুই তকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। তাই আমরা যদি আমাদের ঘরে বরকত চাই, সেজন্য আমাদের বেশি বেশি সৎকর্ম করতে হবে এবং পাপ কাজ, মিথ্যা বলা পরিহার করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে রিজিকের সাথে বেয়াদবি করা। আল্লাহর প্রাপ্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এমন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে। বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে, এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায়। আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহার করতেন, আহার শেষে 3 বার আঙ্গুল চেটে খেতেন এবং বলতেন, তোমাদের খানা খাওয়ার সময় কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও, তা শয়তানের জন্য ছেড়ে দিও না। আবু দাউদ শরীফের হাদিস। অথবা আমরা খাবার পড়ে গেলে তা কখনো উঠাইয়া খাই না। আর এই অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে বরকত উঠাইয়া যায়। তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে আমাদের এই অভ্যাসগুলো অবশ্যই দূর করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে মোহত্ব হয়ে না যাওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত 9। এই আয়াতে আল্লাহ তাআলা স্মরণ বলতে 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। জিকির আজকার এবং দোয়া দরুদ পাঠের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামার এবং পরিবার প্রয়োজনের মিটানোর ব্যস্ততার দরুন যথাসময়ে নামাজ আদায় করে না, সে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে। যারা নামাজ না পড়ে আয় রোজগার বরকত কামনা করে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। যে ঘরে নামাজ নেই, সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন, সে ঘরে বরকত থাকবে না। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের হাদিস। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে, অর্থাৎ আল্লাহর রহমতে ও বরকতের ছায়ায় থাকে, তার ঘরে কখনোই অভাব, অনটন, বিপদ, আপদ, মুসিবত আসবে না। আর আসলেও তা আল্লাহ তাআলা সহজেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলার কাজের বরকতের জন্য দোয়া করেছেন। হযরত সাকার আল গাদিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন। আবু দাউদ শরীফের হাদিস। জীবনে আয় রোজগারে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যে বরকত লাভের 3টি আমল ও দোয়া তা আপনাদের সামনে এখন তুলে ধরব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, আমি শুরুতে বলেছি যে 3টি আমল করলে আপনার ঘরে, সংসারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেবেন। তা হলো 1 নম্বরে পাপাচার থেকে মুক্ত থাকা। এর জন্য অন্যতম বিষয় হলো পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা। কারণ নেক আমল ও ভালো কাজে যেমন মানুষের জীবন জীবিকায় বরকত আসে, তেমনি পাপ কাজ জীবন জীবিকার বরকত নষ্ট করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেবলই দোয়াই ভাগ্য পরিহত করে, নেক কাজে আয়ু বাড়ে আর বান্দার পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে হালাল পন্থায় আয় করা। রিজিকে বরকতের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল পন্থায় আয় করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজ সমূহের পরে বিশেষ একটি ফরজ। তিনি আরও বলেন, সকল মুসলিম নারী ও পুরুষের উপর হালাল উপার্জন ফরজ। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে দান করা। দান সদকা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই 3 কাজের পাশাপাশি, আমলের পাশাপাশি একটি দোয়া সকাল সন্ধ্যায় পাঠ করবেন। এতে আল্লাহ তাআলা আপনার টাকা পয়সায়, সংসারে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই বুঝতে পেরেছেন কি করলে ঘর থেকে বরকত চলে যায় আর কি করলে বরকত আসে। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।